ওয়াও গাইস, শাকিব খান কিন্তু চলে আসছে তার লাগে উড়াধুরা নিয়ে, পুরাই উড়াধুরা দিয়ে দিছে পুরা। আই এম সো এক্সাইটেড, কারণ এটা অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম গানটা কবে আসবে। যখন টিজার আসছিল পুরো বাংলাদেশে হইচই পড়ে গেছে, ইভেন আউট অফ বাংলাদেশে হইচই পড়ে গেছে। শাকিব খানের তুফানের ফার্স্ট গান এটা। সো ফার্স্ট গানের রিভিউ নিয়ে চলে আসলাম আমি হাফিজ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাফিজ দ্য রিঅ্যাক্টর। কি বলবো আসলে, শাকিব খানকে যা লাগতেছে গানটার মধ্যে, এরকম শাকিব খান, এরকম ইয়াং ড্যাশিং শাকিব খান আমরা আগে দেখিনি। এক কথা জোশ। গানটা আসলে শুরুই করছে খুব সফট ভাবে। গানটা একটা ইম্প্রোভাইজ করা গান। গানের মিউজিক কম্পোজিশন যেহেতু প্রীতম হাসান করেছেন, গানটার মধ্যে ফুল একটা এন্টারটেইনমেন্ট ভাব রয়েছে এবং আমি অনেকবার দেখে ফেলছি অলরেডি। আমার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এবং এই মুভি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সেরা একটা মুভি হবে নিঃসন্দেহে। শাকিব খান ফার্স্টে এন্ট্রি নিছে, দেন এন্ট্রি নিছে মিমি চক্রবর্তী, তারপরে গানের মাঝ বরাবর ভিডিওতে আসছে কে? শিল্পী, আমাদের বর্তমান সময়ের সেন্সেশনাল শিল্পী প্রীতম হাসান। কোক স্টুডিওতে মালোমা অলরেডি সুপারহিট, তার আগে দেওরা, বহুত গান আছে। প্রীতম হাসান কিন্তু দারুণভাবে এই গানটার মধ্যে সেও খুব ভালো পারফরমেন্স করেছে। তার রিসেন্টকালে একটা সিরিজ ছিল কাছের মানুষ দূরে থুইয়া, যে সিরিজটাতে প্রীতম হাসান অভিনয় করছিল, আউটস্ট্যান্ডিং। এটা খুবই ন্যাচারাল, সে খুবই ন্যাচারাল অভিনেতা, কোনো ডাউট নেই তাতে। বাট এখানে শাকিব খানের সাথে নিজেকে যেভাবে প্রেজেন্ট করছে, ওয়াও, আগুন আগুন পুরা। তুফানের ভিতরে আগুন লাগছে, ব্যাপারটা এরকম অ্যারেঞ্জমেন্টের গান বাংলাদেশে আগে হয়নি। এরকম ইনডোরে অ্যারেঞ্জমেন্ট বলা যায় যে বলিউড থেকে দারুণভাবে অনুপ্রাণিত। গানের লাইটিং, ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের ডান্স এবং তাদের মুভমেন্ট। শাকিব খানের একটা ওয়ান টেক শট দেখলাম শুরুতেই, যে এই সিনটা, এটা কিন্তু একটা ওয়ান টেক শট, খুব দারুণভাবে মোশন করে নিছে শটটা, অসাধারণ। রায়হান রাফি তো আমার প্রথম থেকেই পছন্দের ডিরেক্টর এবং তার মুভিগুলো অলমোস্ট সবগুলো আমার দেখা, ব্লকবাস্টার মুভি বানায় উনি। আর গানের সবচেয়ে মেইন আকর্ষণ অ্যাট লাস্টে গান শেষ হতে হতে মনে হচ্ছিল জায়েদ খান, পিছন থেকে মনে হচ্ছিল জায়েদ খান, বাট জায়েদ খান তো এখানে আসার প্রশ্ন নাই। আমাদের রায়হান রাফি স্যার, উনি নিজেই আছেন। বলিউডের যেসব আইটেম গান হয় সেই আইটেম গানগুলোর মধ্যে, যেমন জাওয়ানে, জিন্দাবান্দার মধ্যে যেরকম অ্যাটলি এন্ট্রি নিয়েছিল শাহরুখ খানের, জোস, এখানেও রায়হান রাফি এন্ট্রি নিছে। সো রায়হান রাফি বলছে জাস্ট এন্ড করছে কাট বলে, জোস ছিল ব্যাপারটা। আমি দারুণ এনজয় করছি এবং আই হোপ আপনারাও এনজয় করতেছেন। অলরেডি তুফান হালচাল চারদিকে মাচায় দিচ্ছে এবং এই যে লাগে উড়াধুরা গানটার এটা যেহেতু একটা মডিফাইড ভার্সন, এই গানটা কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিয়েছে একদম। রাজ্জাক দেওয়ান সাহেবের ইনফেমাস গান ছিল এটা, মরার কোকিলে, যেটা আমাদের ফোক ধরনের একটা গান, সেটা থেকে অনুপ্রাণিত করা হয়েছে। মমতাজ এবং বেবি নাজনীন এই দুজনেই গানটা গিয়েছিলেন, আমাদের লেজেন্ডস এখানে বলা আছে। তো সেটা কি আবার শরীফুদ্দিন স্পেসিফিকভাবে আবার এটাকে গাইছে, সেটা উল্লেখ করা আছে। তো মোটামুটি বলা যায় যে এই গানের পিছনে যারা ছিল আগের ভার্সনটা, তাদের সবার ক্রেডিট দেওয়া হয়েছে। সেগুলো কি মডিফাই করে এখানে প্রীতম হাসান গানটা তৈরি করছেন নিজের মতো করে। এক্স্যাক্টলি প্রীতম হাসান যেটা ভালো পারেন, একদম একটা ভাইব ক্রিয়েট করতে পারেন, ডান্সিং মুড এবং ওভারঅল একটা পার্টি মুড তৈরি করতে পারেন। সো সেটাতে উনি সফল এবং এই গান কিন্তু এই ঈদে কাঁপায় দিবে বাংলাদেশের। নেক্সট এই বছরের যত বিয়ে শাদী আছে, আমার মনে হয় এগুলাতে কিন্তু গ্রামে গঞ্জে পুরা তুফান উঠাই দিবে এই গান। সো লাগে উড়াধুরা, আপনারা দেখেন। আসলে কি বলবো, গানটা প্রীতম হাসান যেভাবে নিজেকে এখানে প্রেজেন্ট করছে, জোর। আর শাকিব খান কি মানে ইয়াং, পুরা মানে 25 বছরের ইয়াং যুবক মনে হচ্ছে শাকিব খান। ফিটনেস, এটা হচ্ছে একটা নায়কের বড় একটা গুণ, যে নিজের ফিটনেসকে ধরে রাখা। কারণ সে যেহেতু নায়ক হিসেবে নিজেকে সব জায়গায় প্রেজেন্ট করতে চায়, প্রপার নায়ক হিসেবে যদি প্রেজেন্ট করতে চায়, তাহলে তাকে ফিট থাকতে হবে। অ্যাক্টিংয়ের সাথে অ্যাক্টিং থাকতে হবে, লুকস থাকতে হবে, ফিট থাকতে হবে, সব কোয়ালিটি আছে শাকিব খানের মধ্যে। যারা শাকিব খানের অ্যাক্টিং দেখে নানান বকাঝকা করতো, হিজড়া নায়ক বলতো, তাদের মধ্যে এখন বন্ধ। আমি নিজেও বলছি একসময়, সত্যি কথা যেটা। অবশ্যই আমি ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি সবসময়, বাট শাকিব খান রক্স। এটা শাকিব খানের পুরানো কোনো ছবির সাথে এটা তুলনা করলে হবে না। যারা অন্যান্য গানগুলোর তুলনা করে, অনেক আছে যারা অরিজিনাল ক্রেজি শাকিব খান, তারা দেখা যাবে যে শাকিব খানের পুরানো কোনো তখনকার ফেমাস, আমি যদিও অত বেশি শুনতাম না তখন, গানের ভিডিওর সাথে এটার অডিও মিক্স করে দিবে, বলবে যে তখনকার গানই ভালো ছিল। আমি এটা বিলিভ করি না, তখনকার গান কখনোই ভালো ছিল না। হিট হইতে পারে, বাট গানের প্রেজেন্টেশন, শাকিবের লুকস, ড্রেস আপ, গেট আপ,
কোনো কিছুই তখন ভালো ছিল না, এগুলা ওল্ড আমল, ওল্ড যেরকম 90s-এর যে ব্যাপারটা ছিল, 90s-এ আরও ভালো ছিল, বাট সাকিবের যে সময়টা সবাই ওকে খারাপ মেনে নিছে, ও নিজেকে খারাপভাবে সবার সামনে উপস্থাপন হয়েছে, ওই সময়টার কোনো গানকে আমি কখনো সাপোর্ট করি না, এবং ওগুলো ভালো বলার মতো কিছু নাই। যাই হোক, আমি আসলে সাকিবিয়ানদের মধ্যে আমার মনে হয় আমি অনেক কট্টরপন্থী সাকিবিয়ান। রিসেন্টলি আমার মতো আরেকজনকে দেখতেছি, রাজ ভাই সিনেব্রোস চ্যানেলে, উনি ভালো দিচ্ছেন, উনি ভালো জেনুইন কথা বলতেছেন, ওনার রিভিউ আমার দেখা হয়। বাট আমি যদিও অনেক আগে থেকে রিভিউ করতাম, আমি ইরেগুলার, যার কারণে আমার চ্যানেলটা ওইভাবে গ্রো করেনি। যাক, এই বছর সাকিবের কারণে আমার চ্যানেলটা ভালোই গ্রো করতেছে। আই হোপ আপনারা ভিডিওটিতে একটা লাইক দিবেন। পরবর্তীতে সব ধরনের আপডেট কিন্তু আমি নিয়ে আসবো, তুফানের সব আপডেট আমি নিয়ে আসবো, এটা বলতে পারি, বাকিদের কথা বলতে পারি না। সো দেখেন গানটা, এনজয় করেন। ওয়াও, হোয়াট এ সং, হোয়াট এ সং।